সঙ্গের পুরোহিত, উপস্থিত ঠাকুরের পুত্র পবিত্র পাঞ্জাদারি কর্মবৃন্দ, শ্রদ্ধেয় দাদা মায়েরা, ছোট ছোট ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আমার রাও জয়। এতক্ষণ আমরা নামময় হয়েছিলাম কীর্তনের ভাবধারার মাধ্যমে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এই যুগে যে ধর্ম নিয়ে আসছেন, এটার একটা সাংঘাতিক বিপ্লবের মতো। কারণ ঠাকুর এসে ধর্মের সংজ্ঞাটাকেই পাল্টে দিলেন। বিং অ্যান্ড বিকামিং, অর্থাৎ বাঁচা এবং বাড়াটাই হচ্ছে ধর্ম। ঠাকুর এসে বললেন, বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই জানিস ধর্মতা, বাঁচতে নরের যা যা লাগে তাই তো নিয়ে ধর্ম যাবে। অর্থাৎ ঠাকুর চাইছেন আমি বাঁচব এবং বেড়ে উঠব। কি করে? ঠাকুরের মতে এটা কি করে সম্ভব? সবাই তো বাড়ছে এবং সবাই তো বাঁচতে চাইছে এবং সবারই তো চলছে সেটা নিয়ত। তাহলে ঠাকুরের আসার প্রয়োজনটা কি? কারণ আমরা যদিও বেঁচে আছি, বাঁচার মতো বেঁচে নেই। তো এটা কেন? ধরুন, আমার বাড়িতে একটা শিশু জন্মালো। শিশুটিকে কি করে মানুষ করতে হয়, এই যে তুক ঠাকুর দড়িয়ে দিলেন, এটা যদি আমরা বাস্তবে পরিণত না করি, তাহলে ওই শিশুটা ঠিক মতো বেড়ে উঠতে পারবে না। আমরা দেখেছি ছোট সময়, আমরা যখন বড় হয়েছি, আমরা ছোট সময় কোনো দোষ করলেই আমাদেরকে ধমক দেওয়া হতো। ঠাকুর কিন্তু এটা বারণ করলেন। শিশুদেরকে প্রথমেই আমি না বলবো না কোনো কিছু করতে। শিশুরা যখন একটা কিছু ধরতে যায়, আমরা বলি এটা ধরিস না, এটা তাকে ঠিক কাউন্সিলিং হচ্ছে না, এটা ব্যাড প্যারেন্টিং বলা হয়। অর্থাৎ আমার ঠাকুরের ভাবধারা মতো আমি ওকে ঠিক করে তুলতে পারছি না। আমি বলতে হবে এটাতে ধরতে নেই, ধরিস না বলবো না, এটাতে না ধরলে ভালো। ঠিক এভাবে যখন একটা বাচ্চা বড় হতে থাকে, তার যে সেন্সিটিভনেস যেটা থাকে, প্রত্যেকটা বাচ্চার নেগেটিভ অ্যাডাপ্টেশনটা বেশি। অর্থাৎ আপনি যেটা না বলবেন, ও বাচ্চাটা দেখবেন সেটাই করতে চায়। দেখবেন প্রথমে একটা ওরা আগুনে ধরতে চায় শিশুটা, আপনি যদি আগুনে ধরতে বাধা দেন, ও আরো ধরতে চাইবে। একবার ওকে ধরিয়ে দেখিয়ে দিন এটা দিকে গরম, আপনাকে আর বলতে হবে না এটাতে ধরিস না, অটোমেটিক সে ধরবে না। তো নায়ের অপসারণটা ঠাকুর চাইছেন যে আমি আমার কথার থেকে যাতে কোনো কথাতে আমার না শব্দটা শিশুদেরকে বড় করতে না আসে। ঠিক লেখাপড়া যখন বাচ্চারা শিখতে শুরু করে, স্কুলে যখন মার্কস কম পায়, আমরা ওদের গালিগালাজ করি। বাচ্চাদেরকে বলি যে তোর সঙ্গেটাও তো মার্ক পেয়েছে, তুই তো মার্ক কম পেয়েছিস। এই যে কম্পারিজন যখনই করি, তখন শিশুটা হীনমন্যতায় ভুগে। দেখতে হবে ওর কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা। ওকে কনসেপ্ট ক্লিয়ার করাতে হবে, তাহলে মার্ক অটোমেটিক আসতে থাকবে। এই যে ঠাকুরের ভাবধারায় যে বড় করে তোলা, সেভাবে যদি আমরা বাচ্চাদের বড় করে তুলি বা আমাদের নিজের জীবনকে ঠাকুরমুখী করতে পারি, তাহলে ঠাকুরের বাপমুখী হবে। কি করে? আমি সৎসঙ্গে আসলাম, আমার বাচ্চা কাচ্চাদের সৎসঙ্গে নিয়ে আসলাম, এতে কি হলো? আমার পরিবারের মধ্যে ঠাকুর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল। তো আমরা কি করি? বাচ্চার তো স্কুল আছে, পড়া আছে, সপ্তাহে একদিনও শিশুটাকে সৎসঙ্গে আনতে পারি না। সপ্তাহে ধরুন কি মাসে একদিনও আনতে পারি না। তো আমি যদি মাসেও একদিন ওকে সৎসঙ্গে আনতে পারি না, অথচ তার বন্ধুর বার্থডেতে যাওয়ার সময় আমিও সঙ্গে ওকে নিয়ে যেতে পারি, তখন আমার কাছে কিন্তু সময় আছে।
বার্থডে সেলিব্রেশন করব, ওখানে গিয়ে খাবো টাবো, আনন্দ করব। কিন্তু ঠাকুরের কাছে আনার সময় আমার সময়টুকু কই। তো ধীরে ধীরে আমি আমার শিশুটাকে কি করছি, ঠাকুর থেকে দূরে সরিয়ে ফেলছি। আর ঠাকুর থেকে দূরে সরিয়ে ফেলে যদিও বড় অফিসারও হয়ে যায়, দেখবেন পরে মা বাবাকে দেখবে না, সেই আদরটুকু মা বাবার পাবেন না। তো যার জন্য সবসময় বাচ্চা কাচ্চাদের, পরিবারের সবাইকে ঠাকুরমুখী করে তুলতে হবে। আমাদের এই যে জীবন চলনা, ঠাকুরমুখী চলনা যখনই হবে আমরা আনন্দে থাকব। কারণ ঠাকুর কি চাইছেন? ঠাকুর চাইছেন আমি যাতে ঠাকুরের উপর নির্ভর করি। আমরা কি সবাই নির্ভর করি? এখানে মায়েরা অনেক আছেন, দেখবেন আপনারাই নির্ভর কম করেন, সবাই না, অনেকে। একটা গল্প বলছি। একজন মহিলা যদি কাল এসে আপনাকে বলে, আমি স্বপ্ন দেখেছি ওই পথের যে রাস্তার 3 কোণা আছে, এইখানে 5টা মোমবাতি না জ্বালালে তোমার ছেলে মারা যাবে। যদি স্বপ্ন দেখে বলে, আপনি তখন বলবেন 5টা মোমবাতি আমি আগে জ্বালিয়ে দিয়ে আসি, কারণ আমার ঠাকুরের উপরে সেই নির্ভরতা নেই। আমার যদি নির্ভরতা থাকে তাহলে আমি ঠাকুরমুখী হয়ে চলবো, সব কিছুতে ঠাকুরকে দেখবো। আজকে এই বাড়িতে জন্মদিন উপলক্ষে সৎসঙ্গের আয়োজন করা হয়েছে, ওরাও তো পারতো একটা কেক কেটে পার্টি করতে। আমি এই জন্য কথাটা বলছি, আমার প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা কাজে যদি আমি ঠাকুরমুখী হয়ে থাকতে পারি, ঠাকুর কেন্দ্রিক হয়ে চলতে পারি, তাহলে আমি জীবনে বাজিমাত করব। প্রত্যেকটা জায়গাতে আপনি ঠাকুরকে মাথায় নিয়ে চলুন, প্রত্যেকটা কাজে আপনার কাজ সফল হবেই। এটা বাস্তব সত্য কথা। এবার দেখবেন শ্রদ্ধেয় অবিন্দা একটা চালু করেছেন কি, প্রত্যেক যে এখন যে ছেলেরা আছে সবাই যাবে বাড়ি বাড়ি গিয়ে উপজেলা কেন্দ্রে কেন্দ্রে প্রার্থনা করবে। তো কি হয়, ওই প্রার্থনা করতে যখন যায়, সঙ্গে সঙ্গে যে বাচ্চারা ঘুম থেকে উঠে না, যে বাড়িতে যায়, ওই দিন কিন্তু ওদেরকে উঠতেই হয় যে ওরা আসবে। তো এই করে করে কি হয়, দেখা যায় কি অনেক বাড়িতে মা বাবারা ইষ্টবৃত্তি ঠিক সময়ে করেন, কিন্তু বাচ্চারা পরে ঘুমোয়। তো আমি ঠাকুরের কথা ঠিক ঠিক পালন করলাম, তো ঠাকুরের দয়া আমি ঠিক ঠিক পেলাম, কিন্তু আমার শিশুটাকে আমি বঞ্চিত করলাম, ওকে আমি উঠিয়ে দিচ্ছি না ইষ্টবৃত্তি করার জন্য। তো এই যে ভাবধারাটা, ঠাকুরের ভাবধারা, যেটা আমার প্রত্যেকটা কর্মের মধ্যে জাগিয়ে তুলতে হবে, তাহলে জীবনে বাজিমাত করতে পারবো। প্রত্যেকটা কাজে দেখুন, এমন কোনো জায়গা নেই ঠাকুর বাণী দেননি যে আমি কি করব আর কি করব না। তো আমরা সব জেনে বুঝে কেন ভুল পথে চলবো? শুদ্ধ পথটাকেই আঁকড়ে ধরতে হবে। কারণ আমাকে আরো 5টা মানুষ ফলো করছে, আমি যদি একটা ভুল চলনে চলবো তো আরো 5টা মানুষকে আমি ভুল পথে পরিচালিত করব। যার জন্য ঠাকুর বলছেন তুমি সৎসঙ্গ করো, সৎনাম মনন করো। আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তো আমি যদি ঠিক ঠিক সৎনাম মনন করি, সবসময় নামময় হয়ে থাকি, তাহলে আমাকে কোনো কিছুই গ্রাস করতে পারবে না। আমার চলনটাও ভুল পথে আমি চলবই না, এটা আমাকে গ্রাস করতে পারবে না। আমরা অনেক সময় হাতে আংটি দেই। আংটি দেই কেন? আমার গ্রহ প্রবল, গ্রহ দূরে যাওয়ার জন্য। আংটিতে যদি গ্রহ দূরে যেত, তাহলে যত জ্যোতিষ আছে, অনেকে বলে পড়াশোনার পর নাই বাচ্চাটার একটা আংটি আনতে লাগবে, গ্রহ পূজা করতে লাগবে। ওই গ্রহ পূজা আর আংটি যদি আমার বাচ্চার পড়াশোনাতে মন আসতো, তাহলে সবচেয়ে টপার হতো জ্যোতিষের ছেলেটা, জ্যোতিষের মেয়েটা। এটা কিন্তু আমাদের মাথায় আসে না যে আমি যে ওর কাছে যাচ্ছি, তো ওর ছেলেটাই তো দেখা যায় টপার হতে পারছে না। ওর কাছে তো সব আছে, গ্রহ নক্ষত্র সব কিছু ওর বসে। বাস্তব হচ্ছে গ্রহ নক্ষত্র কিছুই করতে পারবে না যদি আমি ঠাকুরকে মাথায় নিয়ে চলি। ঠাকুর মাথায় থাকলে কোনো গ্রহ টহ দরকার নেই, কোনো আংটি তাবিজ কিছু দরকার নেই। আমার মধ্যে যদি ঠাকুর থাকে, কিছুই আমাকে কিছু করতে পারবে না।
সেই বিশ্বাসটুকুন আমাদের মধ্যে আসে না বলেই ওই যে আরেকজন মাসি যখন বলবে যে আমি স্বপ্ন দেখেছি রাস্তার মোড়ে 5টা মোমবাতি, আপনিও ভয়ে গিয়ে জ্বালাবেন, কারণ আপনার বিশ্বাস নেই ঠাকুরের প্রতি যে আমি ঠাকুরের নাম স্মরণ মনন করি তাহলে আমার মোমবাতি আর কিসে আসে আর যায়। এটা আমার জন্য নয়, যারা কিচ্ছু করে না ওদের জন্য। আমি ইষ্টভীতি করছি, ঠাকুরের নাম ধ্যান করছি, ঠাকুরের নাম মনন করছি, আমার এসবের দরকার নেই, প্রয়োজন নেই এসবের আমার। সেই বিশ্বাসটুকু আমাদের মধ্যে যখন আসবে তখন আমরা কোনো কাজ করতে গেলে সব যেগুলো ভালো কাজে যাব আমাদের কোনো বিপদ আসবে না, আসলেও আমরা কাটিয়ে উঠতে পারবো। পরিশেষে এটুকু বলবো, আমাদের এই যে পরিবার যেটা বললাম, পরিবারের মধ্যে যেরকম আমি ঠাকুরকে রাখবো, ঠিক প্রত্যেক দিন আমরা প্রত্যেক সৎসঙ্গ যেখানে হয়, মাতৃ সম্মেলন যেখানে হয়, সেখানে আমরা নিজেরা উপস্থিত থাকবো। কারণ ঠাকুর সৎসঙ্গে নিজে বিরাজমান থাকেন। এর একটা উদাহরণস্বরূপ বলছি, আলোচনা প্রসঙ্গে একটা গল্প পড়েছিলাম। এক দাদা, উনি সৎসঙ্গে যাবেন, কিন্তু ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা। ওনার বাড়িটা মানে লোকালয় থেকে একটু দূরে, আশেপাশে আর কোনো বাড়িঘর নেই। ওই দাদা হচ্ছেন ঠাকুরের কর্মী। ডাক্তার যে ডেটটা দিয়েছে সেটাও মানে আসন্ন, 1-2 দিনের মধ্যে। ওনার স্ত্রীর শরীরটাও তেমন একটা ভালো যাচ্ছে না এবং একটু ভয় নিয়েই আছেন। উনি বললেন ওনার স্ত্রীকে যে আমি কি সৎসঙ্গে যাব, তোমার তো শরীরটাও ঠিক নেই, কি করব, বাড়িতেও তো কেউ নেই। তখন ওনার স্ত্রী দেখুন কতটুকু সাহস করে বললেন, আরে না না, বাড়িতে ঠাকুর আছেন তো, আপনি যান সৎসঙ্গে, সৎসঙ্গ শেষ হলে দেরি না করে তাড়াতাড়ি চলে আসবেন। ওই দাদা সৎসঙ্গে গেলেন, আমি সংক্ষেপে বলছি। দাদা সৎসঙ্গে গেলেন, আর এদিকে হয়েছে কি, ওনার স্ত্রী দরজা উরজা লাগিয়ে, জানালা একটা পাট খোলা ছিল, ওই দিক দিয়ে বাইরে দিয়ে দেখছিলেন। উনি যাওয়ার পরই উনি দেখেন কি, উঠানের মধ্যে সাদা কাপড় পরিহিত একজন লোক লাঠি নিয়ে হাঁটছে ওনার উঠানের মধ্যে। আর উনি দিব্যি ওই জানালা দিয়ে ওনাকে দেখে দেখে সময় পার করে দিচ্ছেন। 2 ঘন্টার সময় কি করে গেছে উনি নিজেও বুঝতে পারেননি। যখন হঠাৎ উনি দেখে ওনার স্বামীর আওয়াজ পেয়েছেন কাশির, আর ওই ভদ্রলোক ধীরে ধীরে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন, আর ওনার স্বামী ঢুকছেন। ওনার স্বামী যখন আসলেন, আসার পরে বললেন, কি গো, ভয় পেয়েছিলেন? যে না, আপনি দেখলেন না একজন দাদু মতো লোক যে সাদা পোশাক পরিহিত, উনি তো এত সময় ছিলেন, আমি তো আর বলতেই পারি, ওনাকে দেখছিলাম শুধু। উনি বললেন, না আমি তো কাউকে পাইনি। আরে তুমি গেটে দিয়ে ঢুকতে ঢুকতেই তো উনি বেরোলেন, যে না আমি তো কাউকে দেখিনি। তখন ওনারা বুঝতে বাকি নেই যে উনি যে আসনে প্রণাম করে গিয়েছিলেন, ঠাকুর তুমি দেখো, আমি সৎসঙ্গে যাচ্ছি, তুমি দেখো। ঠাকুর এসে দেখুন পাহারা দিচ্ছেন ওনার স্ত্রীকে, আর উনি সৎসঙ্গে। তো তার জন্য আমি যখনই ঠাকুরের উপর নির্ভর করব, নির্ভরতা নিয়ে চলবো, তখন ঠাকুর সত্যি সত্যি আমাকে রক্ষা করবেনই করবেন। আজকে শুভঙ্করের জন্মদিন উপলক্ষে সৎসঙ্গ, ওর ঠাকুরময় জীবন, ইষ্টময় জীবন কামনা করে, এই পরিবারের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে, উপস্থিত সবার মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি। জয় গুরু।